আজকে আমরা বাড়িতে সেমাই পিঠা এবং মুরগির মাংস রান্না করব। তো সেজন্য আমরা দেশি মুরগি আসলে রান্না করব। এটা হলো আমাদের বাড়ির মুরগি, তো এটাকে আমরা আজকে রান্না করব। তো মুরগির মাংসটা দেখেন খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, মিনিমাম আর কি মিডিয়াম সাইজ মতন। আর এখন পানিটাও উতলাই গেছে, তো এর ভিতরে আমরা এদিকে পানিটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমরা আটা দিয়ে দেব, চালের আটা। আর আটাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা দিয়ে আমরা পিঠা তৈরি করব, যেটা হলো সেমাই পিঠা। সেমাই পিঠা আসলে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। আমাদের এখানে সেমাই পিঠার নাম হলো সেয়াই পিঠা নামে। তো আটাটা আমি সেদ্ধ করতে পারি না, আমার আম্মুই সেদ্ধ করে দিছে। আর এটা হলো পেঁয়াজ, এখানে 8 থেকে 10টা পেঁয়াজ কুচানো হয়েছিল। তো সেটাকে সুন্দর করে ভেজে নেব আমরা। পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেলে তখন বাকি মশলাটাও দিয়ে দেব। তো পেঁয়াজটা ভেজে নিলে হয় কি, ঘ্রাণটাও খুব সুন্দর আসে এবং তরকারির স্মেলটাও খুব সুন্দর বেরোয়। আর আমার মনে হয় বাটা পেঁয়াজ থেকে ভাজা পেঁয়াজ দিলেই মাংসের রান্নাটা খুব সুন্দর হয়। তো এখানে যে যার মতো যার ইচ্ছা, আসলে কেউ বাটা পেঁয়াজ ইউজ করে, কেউ ভাজা পেঁয়াজ ইউজ করে। আমরা বেশিরভাগ তরকারিতেই ভাজা পেঁয়াজ ইউজ করি। তো এখানে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে এখন আমরা পেঁয়াজটার সঙ্গে সম্পূর্ণ কষিয়ে নেব। আর এখানে আমরা 4টা গাছ থেকে কাঁচা তেজপাতা দিছিলাম, কারণ ঘরে শুকনো তেজপাতা ছিল না। তো আমাদের বাড়িতে গাছ আছে, তো সেখান থেকে নিয়ে 4টা তেজপাতা আমরা দিছিলাম। আপনারা শুকনো পাতা দেবেন আপনাদের সুবিধা মতো। আর এখন এখানে সমস্ত মশলাটা সুন্দর করে কষে নেব, আর সঙ্গে আমরা কিছু গুঁড়াও অ্যাড করব। তো এটা হলো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া সম্পূর্ণটাই দিছি, কারণ বাটা মশলা তো দিছি, আবার একদিকে আমরা গুঁড়াও ইউজ করেছি, কারণ গুঁড়া ইউজ করলেও এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর যেহেতু দেশি মুরগি, তো সুন্দর করে রান্না তো করতেই হবে, তা না হলে তো খেতে মজা লাগবে না। আর দেশি মুরগি যদি একটু সুন্দর করে রান্না করা হয় তাহলে কিন্তু খুব মজা লাগে খেতে। আর দেশি মুরগিতে কিন্তু অনেক স্বাদ পোলট্রি মুরগির থেকে। তো যাই হোক, আমার আলু এখানে কিছু আলু অ্যাড করেছি, আসলে বেশি আলু দিই নাই, কারণ আমার বাবার ডায়াবেটিস, সে আসলে তরকারিতে আমরা আলু অতটাও পরিমাণে খাই না, তবে দিছি কিছু আলু। তো এই আলুগুলো আমরা এর সঙ্গেই দিছি, কারণ আলুটা অনেক সময় দেখা যায় যে আলুটা সিদ্ধ হয় না। তো মশলার সঙ্গে আলু ও মাংস একসাথে কষায় নিয়েছিলাম। তো সুন্দর করে আলু আর মাংসটা কষায় নেব একসঙ্গে, এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও সেদ্ধ হয়ে যাবে এই কষানো। তো এখানে পানি ছাড়াই আগে মাংস কষাবো, কারণ পানি ইউজ করব না। এর থেকে যে পানিটা বেরোবে এটা দিয়ে আমরা মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। তো আসলে আমার ঠান্ডা লাগছে, এজন্য আর কি কাশি থামাতে পারতেছি না, তারপরও আমি চেষ্টা করতেছি কাশি আটকায় রাখার, কারণ আমি এখানে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আটাটা এদিকে দেখেন এক গাবলায় করে রাখা হয়েছে, এটাকে আমরা জুড়াইতে দিছি। তো এটা দিয়ে একটু পরে পিঠা তৈরি করব, সেমাই পিঠা। আর এটা পিঠা তৈরি করব এই কলটায়। এই কলে পিঠা বানাতে কিন্তু খুবই সহজ। অনেকে আছে পিতলের কলে পিঠা তৈরি করে, তবে পিতলের কলে আমরা পারি না। আর এটা হলো আমার বাবা নিজের হাতে তৈরি করছিল। তো এইখানে দেখেন আটাটা খুব সুন্দর করে দিচ্ছে, আর পাশে আমার ছেলে দুষ্টামি করতেছে। তো আমার বাবা ওই যে এখানে দাঁড়ায় আছে, তো আমার আম্মু এর ভিতরে আটা দিছিল। আর দেখেন কত সুন্দর করে পিঠাটা তৈরি হচ্ছে। এতে কষ্টও খুব কম হয় এবং সময়ও খুব কম লাগে। আর পিতলের কলে পিঠা বানাতে গেলে 2 থেকে 3 ঘন্টা তো সময় লাগবে।